ব্যক্তি রোজা রাখবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, তো কিয়ামতের দিনে ওই রোজাকৃত ব্যক্তিকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করতে পারবে না। জোরে বলুন। ওই জন্য কবি ছন্দের মাধ্যমে বললেন, দোজখ কি আগ সে উসে রোজা বাঁচায়েগা। কিয়ামতের দিনে এই দুনিয়াতে যে ব্যক্তি কল্যাণের জন্য রোজা রাখবে, আল্লাহর সংবিধানকে পালন করে, ওই রোজাকৃত ব্যক্তিকে হাসরের প্রান্তরে কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে যদি দোজখের দিকে যাওয়ার যদি হুকুম হয়ে যায়, তো এই দুনিয়াতে আল্লাহর ফরজ পালন করার জন্য, আল্লাহর সংবিধানকে মানার জন্য রোজা যে ব্যক্তি রাখবে, এই রোজা কিয়ামতের দিনে তাকে জাহান্নামের আগুন, তাকে জাহান্নামের আগুন থেকে এই রোজা তাকে নিরাপত্তা রাখবে। জোরে বলুন। কিয়ামতের দিনে হাসরের প্রান্তরে যখন হাদিস শরীফের মধ্যে রয়েছে, কিয়ামতের দিন যখন অনুষ্ঠিত হবে, তো একজন গুনাহগার ব্যক্তিকে আল্লাহ তাবারক তাআলা জাহান্নামের আগুনে, দোজখের আগুনে যখন নিক্ষেপ করবেন, তো সেইখানে জাহান্নামের মালিক, জাহান্নামের পাহারাদার, জাহান্নামের গেটম্যান হযরত সাইয়্যিদনা মালিক আলাইহিস সালাতু তাসলিম, ইনি হবেন জাহান্নামের দারোগা। জাহান্নামের দারোগা এই হযরত সাইয়্যিদনা মালিক ফেরেশতা আলাইহিস সালাতু তাসলিম সেই জাহান্নামে যখন দেখবেন যে একজন ব্যক্তিকে, গুনাহগার পাপী তাপীকে জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে, জাহান্নামের আগুনের মধ্যে ডালা হচ্ছে, কিন্তু জাহান্নামের আগুনের মধ্যে ওই গুনাহগার পাপী তাপী ব্যক্তিকে জাহান্নামের আগুনে ডালা হলো, জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হলো, অথচ জাহান্নামের আগুন তাকে স্পর্শ করছে না, জাহান্নামের আগুন তাকে জ্বালাচ্ছে না। আল্লাহর ফেরেশতা জাহান্নামের দারোগা মালিক আলাইহিস সালাতু তাসলিম অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এই দেখে জাহান্নামের দারোগা মালিক আলাইহিস সালাতু তাসলিম জাহান্নামকে জিজ্ঞেস করবে, আগুনকে জিজ্ঞেস করবে, এই আগুন বলো, তোমার কাম হলো তোমার ভিতরে কোনো ব্যক্তিকে যদি তোমার ভিতরে ডালা হয়, যদি কোনো ব্যক্তিকে তোমার ভিতরে নিক্ষেপ করা হয়, তাহলে এই জাহান্নামের আগুন তোমার কাজ হলো ওই ব্যক্তিকে জ্বালিয়ে দেওয়া, ওই ব্যক্তিকে তোমাকে জ্বালিয়ে ধ্বংস করে দেওয়া। কিন্তু এই জাহান্নামের আগুন বলো, ওই গুনাহগার ব্যক্তিকে তোমার মধ্যে ডালা হয়েছে, তোমার আগুনের মধ্যে ওই গুনাহগার ব্যক্তিকে নিক্ষেপ করা হয়েছে, তা সত্ত্বেও আমি জাহান্নামের দারোগা, আমি জাহান্নামের দারোগা ফেরেশতা মালিক আলাইহিস সালাতু তাসলিম দেখছি তুমি ওই ব্যক্তিকে তুমি জ্বালাচ্ছ না, ওই ব্যক্তিকে তুমি পুড়াচ্ছ না, এর মতলবটা কি, এর উদ্দেশ্যটা কি? যখন জাহান্নামের দারোগা মালিক আলাইহিস সালাতু তাসলিম যখন ওই জাহান্নামের আগুনকে বলবেন, তুমি সেই গুনাহগার ব্যক্তিকে কেন জ্বালাচ্ছ না, কেন পুড়াচ্ছ না, তো জাহান্নামের আগুন মালিক আলাইহিস সালাতু তাসলিমকে বলবে, এই ফেরেশতা শোনো, এই জাহান্নামের আগুনে ওই ব্যক্তিকে ডালা হয়েছে ঠিকই, জাহান্নামের আগুনে ওই ব্যক্তিকে ফেলা হয়েছে ঠিকই, আমি এই জন্য তাকে জ্বালাচ্ছি না, আমার সক্ষম তাকে পুড়ানো এই জন্য হচ্ছে না, আমি যখন তাকে গ্রাস করার জন্য তার নিকটে যাচ্ছি, আমি যখন তাকে নিক্ষেপ করার জন্য তার নিকটে যাচ্ছি, তো তার মুখ থেকে রোজার দুর্গন্ধ বের হওয়ার কারণে আমি জাহান্নামের অগ্নি, এই মালিক ফেরেশতা, এই কারণে ওই ব্যক্তিকে আমি জ্বালাতে সক্ষম হচ্ছি না, অক্ষম হয়ে পড়ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জাহান্নামের আগুন যখন ওই গুনাহগার পাপী তাপীকে যখন জ্বালাতে যাচ্ছেন, যখন নিক্ষেপ করতে যাচ্ছেন, ধরতে যাচ্ছেন, তো জাহান্নামে আগুন বলছে ওই গুনাহগার ব্যক্তির মুখ থেকে রোজার দুর্গন্ধ বের হচ্ছে, এই জন্য আমি জাহান্নামের অগ্নি, আমার ভিতরে ক্ষমতা হলো না, আমার ভিতরে বল হলো না, আমি জাহান্নামের আগুন তাকে আমি পুরাতে সক্ষম হলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য কবি বললেন,
हर रोज़े दर हश्र के दिन मुस्कुराएगा, हर रोज़े दर हश्र के दिन मुस्कुराएगा, दोज़ख की आग से उसे रोजा बचाएगा। जोरे बोलून सुभान अल्लाह।